আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি দেখিয়ে দেব এবং সাথে উত্তরও দেখিয়ে দেব। তো এখানে নৈর্ব্যক্তিক অংশ মান থাকবে হচ্ছে 25, অর্থাৎ 25 মার্ক। এখানে নৈর্ব্যক্তিকগুলো তোমরা দেখে নাও। এখানে অপশন থাকবে 4টি করে, 4টির মধ্যে একটি হবে সঠিক অ্যান্সার। তো তারপর 16 থেকে 25 পর্যন্ত এগুলো এক কথায় উত্তর দিতে হবে, বেশি কথা লেখা যাবে না, জাস্ট শর্ট একটা কথায় শেষ করে দেবা। তো 1 থেকে 25 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেখে নাও। তো এই হচ্ছে 1 থেকে 25 এর উত্তর। এবার তারপরে কি প্রশ্ন ছিল সেটা আমরা দেখব। তারপরে রচনামূলক অংশ, এখানে 75 মার্ক থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে 10টি, একটি করে প্রশ্নে হচ্ছে 2 মার্ক। তো 10 দোকানে এখানে 20 মার্ক পেয়ে যাবা। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোর উত্তর এখানে সাজিয়ে নেওয়া হয়েছে। তোমরা এখানে অবশ্যই প্র্যাকটিস করে নেবা। এটা হচ্ছে 1 এর উত্তর, তারপর এটা 2, 3, 4 নম্বর, তারপর হচ্ছে 5 নম্বরের উত্তর, 6 নম্বরের উত্তর, এভাবে সাজানো আছে। তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা। এগুলো আসার সম্ভাবনা বেশি, এই টাইপের আসার সম্ভাবনা বেশি। তো এই হচ্ছে 1 থেকে 10 এর উত্তর। এরপর রচনামূলক প্রশ্ন, এখানে দৃশ্যপট থাকবে না, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো 11 থেকে 15, 1, 2, 3, 4, 5। তো 5টি প্রশ্ন থাকবে এরকম, প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ থাকবে। 11 থেকে 15 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। এই যে হচ্ছে 11 নম্বরের উত্তর, তারপর হচ্ছে 12 নম্বরের উত্তর, 13 নম্বর, 14 নম্বর। এখানে নোটিশ কিভাবে লিখবা সেই স্টাইলটা অবশ্যই তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে এখানে বাকি অংশটুকু দেওয়া আছে। 15 নম্বরের উত্তর এইটা, এইটা একটা চিঠি। তারপর এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এখান থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক অনুযায়ী কিছু প্রশ্নের উত্তর করতে হবে। তো এই হচ্ছে 16 নম্বর প্রশ্ন। তারপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, এটা এটা উদ্দীপক, ক এবং খ হচ্ছে প্রশ্ন। তারপর 18 নম্বরে একটা বৃক্ষ মেলার একটা ছবি দেওয়া আছে, এই ছবি দেখে ক ও খ এর উত্তর করতে হবে। তারপর 19 নম্বর প্রশ্ন, এখানে 20 নম্বর প্রশ্ন। তো চলো আমরা 16 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখে নিই। খেয়াল করো, এখানে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান, ক এর সমাধান 16 এর, তারপর এটা ক, তারপরে এই হচ্ছে খ এর উত্তর। তারপর দেখো এই যে 17 এর ক নম্বরের উত্তর এইটা, তারপর হচ্ছে 17 এর খ নম্বরের উত্তর এইটুকু, 18 এর ক নম্বরের উত্তর এটা, 18 এর খ নম্বরের উত্তর এটা, তারপর 19 নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর এইটা, খ নম্বর উত্তর এইটা। এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা, এর বাহিরে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের ভালো করার জন্য। এগুলো দেখানো হচ্ছে তোমাদের যাতে কোনো সন্দেহ না থাকে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে না হয়, এগুলো দেখার জন্য এই প্রশ্নগুলো দেয়া। 20 নম্বরের ক, তারপর ক এর হচ্ছে বাকি অংশ এখানে দেয়া আছে, তারপর হচ্ছে খ এর উত্তর এখানে। তো আশা করি বুঝে গিয়েছো প্রশ্নের প্যাটার্ন কিভাবে হবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের প্রশ্ন নিয়ে হাজির হব।